প্রথমে গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন আপওয়ার্ক। আপওয়ার্ক লেখার পর এই যে প্রথম যেটা আপওয়ার্ক দ্য ওয়ার্ল্ড মার্কেট প্লেস, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনাদের করতে হবে, এগুলো কন্টিনিউ এখন দিবেন না, আগে সাইন আপ করবেন তারপর, ঠিক আছে। এই যে এখানে কিছু অপশন আছে, সাইন আপ আর লগ ইন, সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, তো এখানে প্রথমে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে? জয়েন এজ এ ক্লায়েন্ট আর জয়েন এজ এ ফ্রিল্যান্সার। আই এম এ ক্লায়েন্ট লুকিং ফর এ প্রজেক্ট আর আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। তাহলে আমরা কি, এটা হবে আমরা একটা ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। তারপরে ক্লিক করব নেক্সট অপশনে। আচ্ছা, তারপর এখানে ম্যানুয়ালি সব অপশন বসাতে হবে, ঠিক আছে। যে ফার্স্ট নেম লাস্ট নেম যা যা থাকে ওইগুলো সব কিছু বসাতে হবে, এগুলো কন্টিনিউ উইথ গুগল দেওয়ার দরকার নেই। তাহলে আমি একটা নাম বসিয়ে যাই। যা মন চায় দিব, এটা হাইপোথেটিক্যাল। আচ্ছা, আর ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবো সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। তার কারণ ওই যে ওইটা ভেরিফিকেশন কোড টোড আসবে এগুলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ইমেল অ্যাড্রেস দিয়ে একটা একটা করে সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি যেটা দিয়ে দেখাচ্ছি ওইটা দিয়ে খুলবেন না, অন্য যে কোনো একটা, আপনার তো অনেকগুলো আছে, যে কোনো একটা দিয়ে খুললেই হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে খুলুন, সমস্যা নেই, আমার একটা দিয়ে সব অ্যাকাউন্ট খুলুন। আচ্ছা, এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। ওই যে ফাইবারের মতো একটা বড় দেখে পাসওয়ার্ড দিবেন, আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, আর এখানে বলেছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, এটার মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর সেন্ড মি হেল্পফুল ইমেলস, এটা অফ রাখবেন, ঠিক আছে, নাহলে অনেক ইমেল আসতে থাকে, ঠিক আছে। 2 নম্বর অপশনটায় ক্লিক করবেন, আর এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। তাহলেই আশা করা যায় আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। কংগ্রাচুলেশনস, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হয়ে গিয়েছে। ওকে ফাইন, আমি নেভার দিয়ে রাখি। আচ্ছা, তো প্রথমে কি লিখতেছে, ভেরিফাই ইয়োর ইমেল টু কন্টিনিউ। এই যে দেখছেন প্রথম স্টেপেই কিন্তু আসে ইমেল ভেরিফিকেশন কোডটা। তো এখন আমি মেইলে যাব, সব ইয়েতেই এই যে দেখেন আপওয়ার্ক থেকে চলে আসছে, ঠিক আছে। আপনার যদি আসে ভেরিফাই হওয়ার প্রথম স্টেজেই আসবে, ঠিক আছে। আপনার গিয়ে যদি আপনার তো 5টা অ্যাকাউন্ট, যদি না হয় ফ্রেশ করে আরেকটা জিমেল দিয়ে খুলবেন, সমস্যা নেই। এই যে ভেরিফিকেশন, এই যে ভেরিফাই ইমেল, এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। কংগ্রাচুলেশন ইয়োর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, এই যে নিয়ে আসলাম, ওকে, অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গিয়েছে, ডান, ওকে, শেষ। এরপরে কি বলেছে, এই আচ্ছা, এম এস রানি রেডি পি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। আচ্ছা, হ্যাঁ আমি রেডি আছি। তো আমি গিয়ে গেট স্টার্টেড, এটার মধ্যে আমরা ক্লিক করব, দরকার নেই। আচ্ছা, তারপরে গিয়ে এ ফিউ কুইক কোয়েশ্চেন্স ফার্স্ট ইউ, হ্যাঁ আমাকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার। আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম এ এক্সপার্ট, ঠিক আছে, ওকে। তো একদম এক্সপার্টও না, আবার একদম ইয়েও না, যে আমার মোটামুটি কিছু এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, এভাবে আমরা স্টার্ট করতে পারি। তো আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটার মধ্যে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর নেক্সট, ওকে, গট ইট, ওকে। হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিংয়ে তোমার সবচেয়ে বড় গোল কি? আচ্ছা, টু আর্ন মাই মেইন ইনকাম, to make money on
সাইড ইনকাম, এটা কি আমার মেইন ইনকাম হিসেবে আমি ইউজ করতে চাই, সো আমি এটা দিয়ে দিতে পারি। দেওয়ার পর নেক্সট, বাকিগুলো আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন, সমস্যা। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে অ্যাড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আপনি কিভাবে কাজ করতে চান। I would like to find opportunities for myself. I would like to pack in my work. এটা তো আমি এটা করব না, আমি আমার নিজের জন্য কিছু কি সুযোগ খুঁজতেছি, তাই অপরচুনিটি মাইসেলফ, এটা দিয়ে কন্টিনিউ। ফাইন, সব কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিলাম। হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, যে আমার সম্পর্কে আমি ফাইবারকে কিভাবে বলবো। সো এগুলো আপনারা শর্টকাট অপশানে যাবেন না, একদম ম্যানুয়াল যেটা আছে ফিল আপ ম্যানুয়ালি ওইভাবেই যাবে, ঠিক আছে, দিলাম। আচ্ছা, তো প্রথমে কি বলতে বলছে, গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু। আচ্ছা, আমি এখানে কোন ধরনের কাজ করতে আসছি, ঠিক আছে। সো এখানে আমাকে কি বলেছে, ডোন্ট ওয়ারি ইউ আবার, আচ্ছা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়, ঠিক আছে, ওকে ফাইন। সো এখানে কি এখানে কি লিখেছে, নাও, এখানে লেখা আছে স্পেশালিটিস। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে 3টা ভালো ভালো যোগ্যতা এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, অ্যাডমিন সাপোর্ট, অ্যাকাউন্ট অ্যাডমিন সাপোর্ট, এটা ডাটা এন্ট্রির জন্য ইউজ করা হয়। আচ্ছা, তো অ্যাডমিন সাপোর্টের মধ্যে এই যে দেখেন শুরুতেই ডাটা এন্ট্রি আছে, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করতে পারি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে আপনি এখানে বসে আছেন, বসে বাইরের দেশের কাজ করে দিচ্ছেন ভিডিও কলে বা ভিডিও কনফারেন্স, এটাকেই বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ওকে। হ্যাঁ, মানে কিন্তু আর কি যে লাইভ কাজ করতে হবে এটা আর কি, ঠিক আছে, যে আপনি একটা কোম্পানি আপনাকে আর কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আপনার পার্মানেন্টলি হায়ার করেছে, এখন আপনি তো আর আমেরিকায় যে কাজ করবেন না, ঠিক আছে, ভিডিও কলে কাজ করবেন, এটাকেই বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট এটার আর দরকার নেই। ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স, ডাটা অ্যানালিসিস, আচ্ছা আচ্ছা, ও যে কোনো একটা দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ইজিটাই রাখি, অ্যাডমিন সাপোর্টের থেকে আমরা 2টা করেছি না, ওইটাই রাখি, দেওয়ার পর কন্টিনিউ দিয়ে যাই। ওকে, তারপরে হচ্ছে কি বলেছে, নিয়ারলি, আমরা মোটামুটি কাছাকাছি চলে গিয়েছি। নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু, আমি এখানে কি কাজ করতে আসছি, তাহলে এখানে কি করতে হবে, আমার এখানে স্কিলগুলো লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কয়টা স্কিল দিতে পারবো বলাই আছে, এখানে কয়টা, 15টা স্কিল। আচ্ছা, তো একটা স্কিল ওরা দিয়ে দিয়েছে, ডাটা এন্ট্রি নিয়ে নিলাম। এটা কি লিখেছে, না এটা না, ভার্চুয়াল, এটা নিয়ে নিলাম। আরও আমরা হচ্ছে গিয়ে লিখে লিখে আমাদের সাথে যায় এরকম, হ্যাঁ দিব, সব দিব, ওরা যে 2টা দিয়েছে ওইগুলো দিলাম এখন আমরা। তাহলে আমি দেখি ডাটা নিয়ে কি আছে, ডাটা লিখলাম, ডাটা অ্যাকাউন্ট লেয়ার, ডাটা অ্যানালাইসিস। আচ্ছা, আবারও ডাটা লিখি, আচ্ছা, ডাটা নিয়ে যা যা আছে সবই দিয়ে দিব, ঠিক আছে। ডাটা অ্যানালাইসিস এক্সপেরিয়েন্স, যত ইচ্ছা দেন, 15টা দেওয়া যায়, ফ্রেমওয়ার্কের দরকার নেই। ডাটা কালেকশন, মাইনিং নেই, দেখতে হবে। DATA, আচ্ছা, ডাটা কালেকশন পর্যন্ত দিয়েছিলাম। এরপরে আর কি আছে, এক্সটেনশন, বাস কয়টা দিলাম, এনাফ, ঠিক আছে। আপনারা আরও দিয়েন, আপনারা, আমি যে অ্যাডমিন সাপোর্ট দিলাম, আপনারা চাইলে ওই যে ওইটাও দিতে পারেন, ডাটা অ্যানালিটিক্স যেটা দিয়েছিলাম, ঠিক আছে, যে কোনো একটা চয়েস করতে হবে। যেমন আমি অ্যাডমিন সাপোর্ট দিয়েছি না শুরুতে, আপনারা যদি চান ওই যে দ্বিতীয় যে অপশনটা দিয়েছিলাম না, ডাটা অ্যানালিটিক্স, ওইটা দিয়ে তো নিল, কারণ যে কোনো একটার আন্ডারে দিতে হবে, তো ডাটা অ্যানালিটিক্স দিতে পারেন, ওইটার আন্ডারে আরও এরকম স্কিল পাবেন আশা করি।
তারপর আমি জাস্ট এটা তারপরে আমি দিয়ে গেলাম। ওকে, এরপরে হচ্ছে কি চাচ্ছে, গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল আস হাউ ডু ইউ লাইক টু ডু। আচ্ছা, তো হচ্ছে কি আমি আসলে কি এটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এভাবে লিখতে পারেন, প্রফেশনাল B2B lead generation specialist। হ্যাঁ জান, সমস্যা নেই, ভিডিও রেকর্ড দেখে নিন, সমস্যা। আচ্ছা, B2B lead generation specialist, ওকে ফাইন, গেল। আচ্ছা, এটা মনে হয় নিবে না, হ্যাঁ নিয়ে নিয়েছে, ওকে ফাইন। এরপরে ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে দুনিয়ার এক্সপিরিয়েন্স লিখতে হবে, যত লিখবেন তত আপনার অ্যাকাউন্টটা দ্রুত 100% কমপ্লিট হবে। 3টা দেন, 4টা দেন, যত বেশি দিবেন তত ভালো। আমি একটা একটা করে দেখাই। অ্যাড এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কোম্পানি এক্সপিরিয়েন্স এটা। আচ্ছা, প্রথমে হচ্ছে টাইটেল, ঠিক আছে। তো হচ্ছে আমি আমারগুলো দিই, আপনি আপনাদের মতো দিয়েন আপনারা। প্রথমে আমি দিই প্রথম যে জায়গাটায় জব করতাম, দিয়েন। কোম্পানি অন্যটা দিয়েন, টাইটেল এগুলোই রাখতে পারেন, ঠিক আছে। স্টেপ গ্রুপ। আচ্ছা, এটার লোকেশন হচ্ছে কি ঢাকাতেই, উত্তরাতে। কান্ট্রি বাংলাদেশ। আই এম কারেন্টলি, এখানে তার কাজ হয়ে গিয়েছে, আমি এখানে ছিলাম 2000 জানুয়ারি ইয়ার 2019, এন্ডেড ফেব্রুয়ারি 2022, 3 বছর ছিল। ওকে, তারপরে হচ্ছে এখানে কি হিসেবে ছিলাম, আই হ্যাভ, আমার মতো করে এভাবে লিখেন, জাস্ট কোম্পানিগুলো আপনাদের আত্মীয় স্বজন যে যে সকল কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির নাম দিয়ে দিন, ঠিক আছে। আই হ্যাভ সিনিয়র executive senior executive in data analysis department, data analysis department for 3 years, 3 বছর ছিল। এরকম একটা এক্সপিরিয়েন্স লিখে দিলাম, শেষ, সেভ। আরও দিতে হবে, যত দিবেন তত আপনার অ্যাকাউন্টটা দ্রুত 100% কমপ্লিট হবে। 100% কমপ্লিট হলে আপনি হচ্ছে গিয়ে আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করার জন্য, আচ্ছা একটা কথা বলে নিই, আপওয়ার্কটা ফাইবারের মতো না যে আপনি এই যে গিগ পাবলিশ করবেন, ক্লায়েন্ট দেখবে, তারপর কাজ দিবে। আপওয়ার্ক হচ্ছে গিয়ে ক্লায়েন্ট কাজ দিয়ে রেখেছে, আপনি অ্যাপ্লাই করবেন খালি। এখন এই অ্যাপ্লাই করতে আপনার হচ্ছে ইয়ে লাগবে, কানেকশন বলে এটাকে। ছোটোবেলায় যখন আমরা মোবাইলে, এই যে আপনি বুঝবেন, ওরা তো মেয়ে মানুষেরা বুঝবে না, যে আমরা যখন এই যে বাইরে গেমস খেলতে চাইতাম, ঠিক আছে, 2 টাকা 5 টাকার কয়েন দিয়ে হতো না, 1 ঘন্টা গেমস খেলতে পারতাম, 2 ঘন্টা। আপওয়ার্কটাও হচ্ছে এরকম, যে আপনার একটা জবে অ্যাপ্লাই করতে হলে আপনার কয়েন লাগবে, ঠিক আছে, এটাকে বলে কানেকশনস। এখন এই কয়েন কিভাবে পাবেন, যে আপনার যখন আপওয়ার্ক অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হবে, অ্যাকাউন্ট খোলা সব যদি ঠিক থাকে, তাহলে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ মানে একদম 7টা ওয়ার্কিং ডে, মানে বাইরের দেশ হিসাবে স্যাটারডে সানডে বাদে 7টা ওয়ার্কিং ডের পর আপনার অ্যাকাউন্টে 50টা কানেকশন চলে আসবে, 50টা কয়েন চলে আসবে। এই 50টা কয়েন দিয়ে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো খুব বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, কারণ এই যে অনেক ফেক জব আছে, তো ফেক জবে যদি অ্যাপ্লাই করতে থাকেন কয়েন হারাতে থাকবেন, অযথাই কোনো তো কাজ দিবে না অ্যাপ্লাই।
ওইটার উপর আলাদা ক্লাস আছে, দেখাবো যে কোনগুলো ফেক জব কোনগুলো অরিজিনাল জব। ঠিক আছে, বুঝে শুনে খুব কেয়ারফুলি কাজটা করতে হবে যেন ফেক জবে অ্যাপ্লাই করে আমার কয়েনগুলো নষ্ট না হয়। হ্যাঁ, আচ্ছা, তো একবার জবে অ্যাপ্লাই করলে তো কয়েন চলে যেতে থাকবে, তাই নতুন কয়েন আসবে কীভাবে সেটার উপরও ক্লাস আছে। ঠিক আছে, ফ্রিতেও পাওয়া যায়, টাকা দিয়েও পাওয়া যায়, তো আমরা তো এখন টাকা পয়সার দিকে যাবো না, ফ্রিতে কীভাবে পাওয়া যায় সেগুলো নিয়েও ক্লাস আছে। ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে প্রথম দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন জাস্ট আমরা এটাকে 100% কমপ্লিট করতেছি এক্সপিরিয়েন্স দিয়ে। ঠিক আছে, তো আমরা আরও এক্সপিরিয়েন্স অ্যাড করব। ঠিক আছে, এরপরে আপনি বানাবেন। আচ্ছা, লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন এখানে ছিলাম অ্যাকাউন্টস অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট। নট অ্যাকাউন্টস অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট, এটা ছিলাম আমি যে ইয়েতে নাসির গ্রুপ। ঠিক আছে, আচ্ছা নাসির গ্রুপ। আচ্ছা, এটাও হচ্ছে গিয়ে ঢাকাতেই, লোকেশন বাংলাদেশ। আচ্ছা, এটা ছিল হচ্ছে গিয়ে আরেকটু আগে, জানুয়ারি 2018 কই 17, হ্যাঁ জানুয়ারি 2019 20 কই, আচ্ছা জাস্ট এক লাইনের একটা ডেসক্রিপশন লিখে দিবেন। I have worked, লাস্টে ঠিক করে নেওয়া যাবে বানান একবারে, সমস্যা নেই, ওই যে ইয়ের মতো ওয়ার্ডের মতো। I have worked as a junior executive in accounts department for 1 year। ইয়ার বানান ঠিক করি। ওকে ফাইন, নেক্সট আরেকটা দিব, এই কোম্পানিটা দিয়ে দিই। আচ্ছা, টাইটেল সিনিয়র ট্রেনার, ডাটা এন্ট্রি। আচ্ছা, ক্রিয়েটিভ জোন আইটি। আচ্ছা, বাজার ঢাকা বাংলাদেশ। এটা ছিলাম অক্টোবর থেকে, অক্টোবর 2022 কই, আর আই এম স্টিল ওয়ার্কিং, এটা এখন আছি যেহেতু। I am currently working in CZIT as a senior trainer or data entry department। বানানগুলো ঠিক করি, সিনিয়র ট্রেনার ডাটা এন্ট্রি ডিপার্টমেন্ট। ওকে ফাইন, ওকে তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করলাম, আরও অ্যাড করলে ভালো হতো, যাই হোক আমার যেটা আছে তিনটা আমি দিলাম। এরপরে হচ্ছে নেক্সট, আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে
would you like to know about education যত অ্যাড করা যায় তত অ্যাড এখনই করে দিব যেন একবারে অ্যাকাউন্টটা 100% কমপ্লিট শুরু করি আচ্ছা প্রথমে একদম ইউনিভার্সিটি লেভেলেরটা থেকে যাই প্রথমে দিবেন আপনারা একদম লাস্ট যেটা শেষ করেছেন আচ্ছা সেটা আসছে হ্যাঁ হ্যাঁ বি দিয়ে কি আছে দেখি বিবিএ করি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে এটাকে বলে বিবিএ ঠিক আছে ফাইন্যান্স আচ্ছা ওকে তারপরে হচ্ছে গিয়ে ডেট অ্যাফিলিয়েটেড পাসিং ইয়ার 2016 আচ্ছা তারপরে এটা কি দিস ইজ নট রিকোয়ার্ড আমি তো অ্যাফিলিয়েটেড হয়েই গেছি তাহলে এটা কি আই যারা এখনো আর কি যে পড়তেছেন এখনো আছেন তারা হচ্ছে ইনডেটটা এখানে দিয়ে দিবেন অনেকে আছেন না অনার্স শুরু করেছেন এখনো রানিং আছেন এটা হচ্ছে গিয়ে তখন আর আপনাদের ওই স্টার্ট ডেট ইন ডেট দিতে হবে যে কত সালে যে শেষ হবে ঠিক আছে আমার তো শেষ হয়ে গিয়েছে আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএ গ্র্যাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট with CGPA 3.35 রেজাল্ট সহ লিখে দিবেন এটা ভালো হয় এগুলা কাজ করে সুবিধা শেষ যেটা আছে সেটাই দিবেন ম্যাট্রিক আছে যা আছে আপনার সেটাই দিবেন ঠিক আছে দিলাম নেক্সট ওকে আপনি বিবিএ জায়গা কি এসএসসি হ্যাঁ দেন সমস্যা নেই ফ্রম ঢাকা কি ও ডেট অ্যাটেন্ডেড এটা হচ্ছে কত সাল থেকে কত সাল ছিল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমার 2013 থেকে 2017 সামথিং এরকম হবে আচ্ছা আর এটা যাবে হচ্ছে 2017 পর্যন্ত আর নিচে ঠিক আছে কত সাল থেকে কত সাল এটি দিলাম আরও দিই যা আছে জীবনে সব দিয়ে দিব আচ্ছা আচ্ছা এইচএসসিটাকে ওরা হাই স্কুল নামে বলে ও আচ্ছা কলেজের নাম হ্যাঁ দেখি আছে নাকি নটরডেম আচ্ছা নটরডেম কলেজ ইউনাইটেড স্টেটস বাংলাদেশেরটা নেই আচ্ছা আচ্ছা দেখি নটরডেম কলেজ বাংলাদেশ লিখে দিতে হবে ওইভাবে যদি না থাকে লিখে দিতে হবে নটরডেম কলেজ বাংলাদেশ হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি যেটাই হচ্ছে হাই স্কুল ডিগ্রি ঠিক আছে বাইরের দেশে তো আর ওই যে এইচএসসি বলে না হাই স্কুল ডিগ্রি বলে ঠিক আছে আর হচ্ছে গিয়ে ফিল্ড অফ স্টাডি ওই যে বিজনেস স্টাডিজ ব্যবসায়ী শিক্ষা গ্রুপ যেটা আর কি যারা সায়েন্সের সায়েন্স লিখবেন যারা তো এটা হবে গিয়ে 2011 থেকে 2012 এইচএসসি তো 2 বছরের জন্য হয় 2011-2012 সেশনের ছিল ঠিক আছে 11-12 সেশন আচ্ছা I have completed my HSC from Notre Dame College with GPA 5 শেষ ডান এরপরে হচ্ছে সেভ আরেকটা দিয়ে দিব ঠিক আছে এরপরে হচ্ছে স্কুলটা দিয়ে দিই ঢাকা
কলেজিয়েট স্কুল বাংলাদেশ। ওকে, ডিগ্রি সেকেন্ডারি স্কুল, বাইরের দেশে মেবি সেকেন্ডারি স্কুল বলতে কিছু নেই। সেকেন্ডারি স্কুল নর্মালি লিখতে হবে, এসএসসি যেটা আর কি। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি যেটা আর কি, ঠিক আছে। সার্টিফিকেট বানান ভুল। আচ্ছা ওকে ফাইন। সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট, আচ্ছা ওদের মতো দিতে হবে, ঠিক আছে। তাহলে স্কুল ডিগ্রি বলতে কিছু আছে নাকি বাইরের দেশে? দেখি ওই হাই স্কুল ওইটার মধ্যেই পড়বে আর কি, ঠিক আছে। আমাদের দেশে যেমন এক স্কুল থেকে স্কুল কলেজ যায় না, বাইরের দেশে তো আর ওই সিস্টেম নাই, ঠিক আছে। ওইভাবেই দিতে হবে জেনারেলি। বিজনেস স্টাডিজ, ওকে। আর এটা ছিল 2009-10, আচ্ছা 2009-2010। I have completed my SSC from Dhaka Collegiate School with GPA 5. শেষ। গুড, আচ্ছা। তো তিনোটা দিলাম, আরও দিলে আরও ভালো। যত দিবেন তত দ্রুত 100% কমপ্লিট হবে। হ্যাঁ, MBA বা মাস্টার্স দিলে আরও ভালো। লুকিং গুড। নেক্সট, টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক। আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি, ঠিক আছে। তো ইংলিশটা আমরা হচ্ছে গিয়ে পারি একদম ভালো, ফ্লুয়েন্টভাবে পারি। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজ, আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে যেসব দেশে কাজ পাওয়া যাবে, ফ্রেঞ্চ উপরে, আচ্ছা স্প্যানিশ আগে দিয়ে দিই, স্পেনের ক্লায়েন্ট থাকে। এগুলো সব আমরা দেখব কনভারসেশনে, ঠিক আছে, কারণ হচ্ছে কি আমরা ট্রান্সলেটরের সাহায্যে করব তো। আচ্ছা, এরপরে আমরা আরও আসি, মানে আমি কনভারসেশন করতে পারি, কথা বলতে পারি, জাস্ট এতটুকুই, ঠিক আছে। কই গেল? ফ্রান্স, 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 ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ কনভারসেশনাল। আচ্ছা, এরপরে হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ার কাজ তো আসবেই, ঠিক আছে। হচ্ছে গিয়ে হিন্দি, হিন্দি, হিন্দি কোথায় কোথায়, এই যে হিন্দি, ঠিক আছে। হিন্দি ভালোই পারি, হিন্দি পারি, ঠিক আছে। আচ্ছা, আর বাংলা তো মনে হয় না আছে। ফ্লুয়েন্ট মানে একদম অনেক ভালোভাবে পারি, লেখাও পারি, ইয়েও পারি, কথাও বলতে পারি, ঠিক আছে। বাঙালি, আচ্ছা বাঙালি হচ্ছে গিয়ে আমাদের নেটিভ, মানে হচ্ছে জাতীয় ভাষা। ওকে ফাইন, দিয়ে দিলাম 4টা লাইন। এরপরে হচ্ছে নেক্সট। ওকে, এরপরে বলতেছে গ্রেট, নাও রাইট এ বায়ো, আচ্ছা অ্যাবাউট ইয়োরসেলফ। আচ্ছা, এবং বায়োটা কত ক্যারেক্টারের হতে হবে? 100 ক্যারেক্টারের হতে হবে। ছোট্ট ছোট্ট, হ্যাঁ, এমন না যে অনেক বড়। 100 ক্যারেক্টার মানে হাইস্ট 3-4 লাইন, ঠিক আছে। আমরা লিখি হ্যালো, হ্যালো এর ওই আছে। আচ্ছা, হ্যালো, মাই নেম ইজ, কি জানি ছিল, মিস রানী, আই এম, হ্যাঁ আই এম এ I am an, I am an professional, হ্যাঁ ওইটা n, okay, professional B2B lead generation specialist। কত হয়েছে? আরো শর্ট, এখনো শর্ট আছে, সমস্যা নেই। I am expert in, লিখে একটা কোলন দিয়ে নিচে নেমে একটা একটা করে দিয়ে দিব। ডাটা কালেকশন, আচ্ছা শেষ হয়ে গিয়েছে 100 ক্যারেক্টার অলরেডি।
ও 1000 ছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 4800 ক্যারেক্টার, তাই না? স্যার 1000 ছিল না 100 ছিল, 100 বাদ হয়ে আবার বেশি। সমস্যা নেই। ওইটা ছিল টু শর্ট, এখন হচ্ছে কি এনাফ আর কি, দিতে পারি এখন, আরো চাইলে লিখতে পারি। আগে ছিল 100, এখন 100-র বেশি যেহেতু লিখছি লেখা 4000। ডাটা কালেকশন দেখি, যত দিবেন তত ভালো, যা আছে সব দিয়ে দিবেন এখানে। ডাটা এন্ট্রি, বায়ো, তো বায়ো মানে আপনার সম্পর্কে লিখবেন। ডাটা মাইনিং সব দিব, সব। ডাটা বানান ভুল হয়েছে এখানে, বলেন অবশ্যই। ডাটা, আচ্ছা ডাটা স্ক্র্যাপিং, ডাটারগুলো আগে শেষ করে নিই। স্যার ই-কমার্স হ্যাঁ দিতে পারেন। ডাটা সাইজটা কি এটা কোথাও বুঝে স্যার? ওই অ্যানালাইসিসের মধ্যেই পড়ে, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং, ডাটা সায়েন্স, থাকুক এগুলো আপাতত। কনভার্সন হ্যাঁ, কনভার্সন না, শুধু কনভার্সন জব লিখলেই হয়ে যাবে। কনভার্সন জব, ডাটা ফরম্যাটিং স্যার এগুলো হবে না? ফরম্যাটিং শুনে ভয় পান না, ফরম্যাট মানে ওই যে আমরা এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নেই, এক্সেল থেকে গুগল শিট মিট নেই, এগুলাই ঠিক আছে। হ্যাঁ ওইটাই, অনেকে ভয় পাওয়া যায়, নামগুলো দিচ্ছে ভয়ানক ভয়ানক, অ্যানালাইসিস, ফরম্যাটিং, স্ক্র্যাপিং, ভিতরের কাছে নাম না যা থাকলে মানুষজন ডরাইতে দেয়, স্ক্র্যাপিং, ফরম্যাটিং, হ্যাঁ ওইটাই। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে এডিটিং, অ্যাডভান্স পিডিএফ এডিটিং লিখেন, আপনারা আরও লিখেন, মোটামুটি আমি কয়টা দিলাম, ওই তো এটার মধ্যেই সব পড়ে যাবে, ঠিক আছে। এডিটিং বললাম, এটা আরও লিখেন, আমরা দিয়ে দিলাম। নেক্সট, আচ্ছা ওকে, নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট। আপনি হচ্ছে গিয়ে মিনিমাম কত টাকার নিচে আর কি কাজ করবেন, এরকম একটা রেট দিয়ে দিতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে বলতে হয় যে মিনিমাম $5 আর কি, এখানে একটা ফাইবারের আপওয়ার্কের নিয়ম আছে যে মিনিমাম $5 নিচে এখানে কোনো কাজ নেই, ঠিক আছে। তা আপনারা যেহেতু শুরুর দিকে আছেন, আমি ওইটাই আপাতত রাখলাম, জাস্ট 5। হ্যাঁ, তো আপনি যাই কাজ পাবেন, আপওয়ার্ক আপনার থেকে 10% কেটে রাখবে, ঠিক আছে। যেহেতু আপনি এখান থেকে কাজ নিতেছেন, কাজ কেটে, তো 5 টাকার 10% কত? 0.5 টাকা। তাহলে আপনি পাবেন কত? 4.5 টাকা। বুঝতে পেরেছেন জিনিসটা? এটা অটো করে দিবে, ঠিক আছে। আপনি আপওয়ার্ক থেকে যদি 100 টাকা আর্ন করেন, 10% 10 টাকা কেটে 90 টাকা আপনাকে দিবে, ঠিক আছে। এটা সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে, দিয়ে দিন। ওকে ফাইন, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে ওই যে ছবি টবি লাগানো, এগুলো লাগানো, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে একটা আপলোড করি ফটো। আপনারা একদম আপনাদের নিজেদের ছবিটা দিবেন এখানে, আপলোড ফটো। আমার এখানে দেখি কিছু আছে নাকি, ছবি না দিলে তো অন্য পেজে যেতে দেয় না। আচ্ছা, ডাউনলোডস, এই যে আচ্ছা ফাইন। ওকে ফাইন, ওকে। তারপরে হতে হবে ডেট অফ বার্থ। আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আচ্ছা, আমার ডেট অফ বার্থ আরও পরে যে এই যে এখান থেকে ডিরেক্ট দিয়ে দিতে পারবেন। সাল যাবে আরও নিচে, 1994 কোথায়, 93, 91, 92, 93। আচ্ছা, আর মাস হচ্ছে গিয়ে অগাস্ট, দিয়ে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 27, ঠিক আছে, যাক অরিজিনালটাই দিয়ে দিলাম। যাক, আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমার বয়স আছে,
দেখে বোঝা যায় না সবাই বলে কেন বলে যাই না মেনটেন করতে হয় ঠিক আছে স্ট্রিট অ্যাড্রেস আচ্ছা ঠিক আছে সামথিং একটা দিয়ে দিই আচ্ছা আচ্ছা 16 নম্বর বাজার ঢাকা আপনি এখন যেখানে আছেন ওইটাই দিয়ে ঠিক আছে ওকে তারপরে হচ্ছে সিটি ঢাকা ওকে এরপরে হচ্ছে গিয়ে স্টেট বাইরের দেশে সিটিটাই হচ্ছে কি লিখছে টাইপ স্লোলি টু সিলেক্ট অনলি ফ্রম না আমি ফার্স্টই করব এত ঢঙ্গের কিছু নেই এখানে ঠিক আছে ওকে আচ্ছা তারপর জিপ কোড 1100 আচ্ছা আর এটা কি এটা অপশনাল এটা আমার দরকার নেই ফোন নাম্বার ঠিক আছে ফোন নাম্বার আমার অলরেডি এক নাম্বার দিয়ে খোলাই রয়েছে আচ্ছা এই যে ঢাকা সিটি বিডি আচ্ছা ওদেরটা দিতে হবে ঠিক আছে আমারটা লিখতে হবে না আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিন ঠিক আছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ওই যে আবারও কোড টোড আসবে নাও আসতে পারে আমি জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিয়ে গেলাম ঠিক আছে শেষ ওকে ফাইন আচ্ছা এ ফিউ লাস্ট ডিটেলস দ্যাট ইউ ক্যান চেক সব দিয়েছে কি জানি বলেছে এ প্রফেশনাল ফটো হেল্পস ইউ জানি আচ্ছা আমি কি করব আচ্ছা 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 অ্যাটাচ ফটো স্যার আপনার ছবি নেই আমার ছবি দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলাই আছে ডিলিট করতে হবে আগে এটা আপলোড এখানটা দিয়ে পারফেক্ট পারফেক্ট প্রফেশনাল ফটো আচ্ছা আচ্ছা ফাইন যাও এখন যাও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে ফাইন কি সমস্যা ও এই যে ফোন নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার +880 দেওয়া আছে ঠিক আছে আমার তো একটা খোলাই আছে আচ্ছা দিই আবার 15315321887 আচ্ছা দিয়ে যাই আপাতত ঠিক আছে আপনাদের তো খোলা নেই আপনাদের প্রবলেম হবে না ওকে প্রিভিউ মাই প্রোফাইল দেখতে বলতেছে সব ঠিক আছে নাকি না থাকলে এই যে পেন্সিল আইকন আছে এগুলো দিয়ে আপনি ক্লিক করে করে এডিট করতে পারবেন যদি কোনো ভুল করেন ঠিক আছে জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করবেন তাহলেই আপনাকে এই যে এডিট করার অপশনে নিয়ে আসবে কোনোটা যদি কাটতে চান তাহলে ডিলিট আছে ডিলিটে ক্লিক করতে পারবেন চাইলে অ্যাড করতে পারবেন আমার মোটামুটি সব ঠিক আছে আমি সাবমিট প্রোফাইল করে ফেললাম ওকে ফাইন কি বলেছে ইওর প্রোফাইল ইজ রেডি নাও ইউ উইল নিড টু নাও ইউল নিড ওই যে যেটা বললাম যে আমার কি লাগবে কয়েন লাগবে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে টু বিড অন জবস ওই যে বললাম বিড করা মানে ওই যে কয়েন দিয়ে জবে অ্যাপ্লাই করা ঠিক আছে বিড কবে আসবে বিড হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই হতে 1 সপ্তাহ 7 ওয়ার্কিং ডে লাগবে 7 ওয়ার্কিং ডের মধ্যে সব চেক করে দেখবে যে এনআইডি অনুযায়ী আপওয়ার্ক একদম এনআইডি দিয়ে চেক করবে এই জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম যে ফোন নাম্বার যে ঠিকানা আছে ওইটাই দিবেন আপনার যদি বাবার বাড়ির হয় ওইটাই দিবেন পুরো এনআইডি অনুযায়ী পুরো যা দিবেন সব এনআইডি অনুযায়ী সব ঠিক থাকলে তাহলেই 50টা কানেক্ট আসবে নাহলে আসবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি এনআইডি না এটার কোনো ওই ছবি টবির কোনো কাহিনী নেই এটার কোনো ভেরিফিকেশনের কাহিনী নেই তো আপনার প্রোফাইল কেমন হলো আপনার ছবির আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে এই যে হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন তাহলে আপনার প্রোফাইলে নিয়ে চলে আসবে ঠিক আছে স্যার এটা আমি বুঝবো কিভাবে আমি 50টা কয়েন পেয়েছি হ্যাঁ দেখাবো আচ্ছা আচ্ছা আমরা এখন নরমালি জাস্ট আপওয়ার্কে ক্লিক করব তাহলেই হয়ে যাবে এই যে দেখেন এখানে এই যে কানেক্টস নামে লেখা আছে এই যে কানেক্ট 0 ঠিক আছে এক সপ্তাহ মানে 7 ওয়ার্কিং ডে স্যাটারডে সানডে বাদে 7 ওয়ার্কিং ডের পর সব যদি ঠিক থাকে এখানে 50টা আসবে ঠিক আছে ওকে ফাইন আর আমার অ্যাকাউন্ট কত পার্সেন্ট হয়েছে দেখেন একবারেই 100% জানেন আমি এটার উপর আলাদা ক্লাস রাখতে হয় 100% কমপ্লিট করার জন্য কারণ কি শুরুতে যদি আমি একটা করে এডুকেশন দিতাম একটা করে এক্সপিরিয়েন্স দিতাম তাহলে আমার এখানে 50 60 70 এসে আটকে থাকতো ঠিক আছে তো আমি কি করেছি শুরুতেই একবারে দিয়ে দিছি 3টা করে এডুকেশন 3টা করে এক্সপিরিয়েন্স হ্যাঁ এখন হচ্ছে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে কমপ্লিট ইওর প্রোফাইল এটার মধ্যে আমার তো একবারেই 100% কমপ্লিট হয়েছে কারণ আমার অনেক এডুকেশন ছিল অনেক এক্সপিরিয়েন্স ছিল তারা দেখছে আমি কোম্পানিতে জব করেছি যেহেতু এই জন্য আমাকে দিয়ে দিয়েছে
আপনারা কি করতে পারেন, আপনাদের হচ্ছে পোর্টফোলিও অ্যাটাচ করে 100% কমপ্লিট করতে পারেন যদি এডুকেশন এক্সপিরিয়েন্স দিয়ে না হয়। এই যে কমপ্লিট ইওর প্রোফাইল, এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এই যে আরও কি কি আপনি দিতে পারবেন প্রোফাইলটা কমপ্লিট করার জন্য অপশনগুলো চলে আসবে। যেমন প্রথমে কি আসছে, পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিওতে ক্লিক করবেন। হ্যাঁ, যে আপনি তো সব দিছেন এডুকেশন, কিন্তু আমার ক্ষেত্রে তো এতগুলো নেই। ওইটাই তো বলতেছি। একটা করে দিয়ে তো দিয়ে যদি যাই স্টেপ বাই হ্যাঁ হ্যাঁ, তখন আপনার এখানে 50-60 উঠে থাকবে। এই যে কমপ্লিট ইওর প্রোফাইলে দেখিয়ে দিচ্ছি তো কিভাবে করবেন, এই স্টেপে আসবেন, ঠিক আছে। তখন কি করবেন, পোর্টফোলিওতে ক্লিক করবেন। পোর্টফোলিওতে ক্লিক করে কাজের তো স্ক্রিনশট নেওয়াই আছে, ঠিক আছে। তো ওই স্ক্রিনশটটা এখানে দিতে হবে। কিভাবে দিবেন, এই যে এখানে হচ্ছে আপলোড অ্যাজ ইমেজ, আপনার স্ক্রিনশটটা ল্যাপটপে আছে, এটার মধ্যে ক্লিক করলাম, আপনার যে ধরে নিলাম এটা আপনার কাজের স্ক্রিনশটটা, ঠিক আছে। এটায় ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে দিয়ে দিলাম, তাহলে এই যে স্ক্রিনশটটা অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে। অ্যাটাচ হওয়ার পর ডাইনে লিখে দিতে হবে এগুলো সব কিছু, যে এটা আপনি কি বিষয়ে স্ক্রিনশট বানিয়েছেন। তো ওই যে আপনার অ্যানালাইসিসের কাজ হলে অ্যানালাইসিস, মাইনিংয়ের কাজ হলে মাইনিং, ঠিক আছে। যেমন এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটা মাইনিং, ঠিক আছে। আমি একটা করে দেখাই, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে এটা অপশনাল, এটা লাগবে না। প্রজেক্টের ডেসক্রিপশন, আপনি এখানে কি করেছেন লিখবেন। আপনি এখানে 100টা ডাটা কালেক্ট করে সেটা হচ্ছে গিয়ে মাইনিং, ডাটা মাইনিংয়ের সাহায্যে আপনি এখানে 100টার একটা ডাটা এন্ট্রি রিপোর্ট লিখেছেন, ওইভাবে লিখে দিবেন। আপনি যেভাবে এই যে লিঙ্কডইনে যে স্ক্রিনশটের উপরে যা লেখেন না, ওইটাই ডেসক্রিপশন, ঠিক আছে। লিঙ্কডইনে স্ক্রিনশট দেওয়ার জন্য যেভাবে লিখেন, ঠিক আছে। যে নাম সহ দেওয়া হয়। না, নামটা দেওয়া লাগবে না, জাস্ট এভাবে লিখে দিবেন যে ওই যে আই হ্যাভ কমপ্লিটেড 100 ডাটা মাইনিং রিপোর্ট অন বিষয়, যে টপিকটা দিয়ে দিবেন, এটা কি ওই যে শু বিজনেসের বা ইউটিউব চ্যানেলের, যেটা যেটা আপনি করেন, ঠিক আছে। অন ই কমার্স প্রোডাক্ট, ই কমার্স প্রোডাক্ট, ওই যে ল্যাপটপ, আলিবাবা, এগুলো, ঠিক আছে। ই কমার্স কোনগুলো, যেগুলো আপনি অনলাইনে সেল টেল করেন, আলিবাবা দ্বারা আছে। এই কাজটা করতে আপনার কি কি স্কিল লাগছে, এখন এখানে কিন্তু সব স্কিল দিবেন না, শুধু আপনার যে স্ক্রিনশটটা দিয়েছেন সেটা করতে যে স্কিলগুলো লাগছে, বুঝতে পারছেন। আপনি তো হচ্ছে গিয়ে যেমন ডাটা মাইনিং এর জন্য কি স্কিল লাগছে আপনার, আপনার হচ্ছে গিয়ে ওয়েবসাইট আপনি রিসার্চ করতে পারছেন, ই কমার্স সাইট রিসার্চ করতে পারছেন, আর ডাটা এন্ট্রি করে দিয়েছেন, এই তো, ঠিক আছে। আবার যখন ডাটা অ্যানালাইসিস করছেন, আপনার এক্সেল জানতে হয়েছে, সর্ট অ্যান্ড ফিল্টার জানতে হয়েছে, মানে যে যে স্কিলগুলো লেগেছে আপনার, ঠিক আছে, এই, ঠিক আছে। তা আপনার যেমন এগুলা কাজ করতে কি আপনার এমএস এক্সেল জানতে হয়েছে, এমএস এক্সেল, স্যার এখানে কি একটা ছবি দিলে কি হবে? এক একটা ছবি না, স্ক্রিনশটগুলো, স্ক্রিনশট দিতে ওই তো এক একটা পোর্টফোলিওর জন্য এক একটা স্ক্রিনশট দিবেন, ওইটাই তো বললাম। আবার যখন নেক্সটটা দেখাচ্ছি, আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে। এমএস এক্সেল, আচ্ছা, শুধু এক্সেল লিখি, এখানে আপনি যা লিখবেন সাজেস্টেড আসবে, কিন্তু এই যে দেখেন এক্সেল, উপরে এক্সেল ম্যাপ। না এক্সেল ম্যাক্রো এটা না, এমএস এক্সেল, এমএস এক্সেল, আচ্ছা। মাইক্রোসফট লিখি তাহলে, আচ্ছা বাস, মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। তারপরে আর কি কি লাগে, গুগল শিট, ডাটা মাইনিং গুগল শিট, এই জিনিসগুলো তো দিবেন না, দিবেনই তো, ঠিক আছে। ক্লায়েন্টকে তো এক্সেল রিপোর্ট দেয় না, ওই যে গুগল শিটটা আপলোড করে সেন্ড করে দিবেন না, গুগল শিট। ক্লায়েন্টকে তো হচ্ছে কি আপনি গুগল শিট দিবেন, ক্লায়েন্টকে তো আর এটা টুলসগুলো, হ্যাঁ রাইট, যে আপনার এই কাজটা করতে জাস্ট কি কি টুলস লেগেছে এতটুকু, ঠিক আছে। গুগল শিট লাগছে, আর ডাটা মাইনিং এর জন্য যে ডাটা স্ক্র্যাপারটা লাগে, ওই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ঠিক আছে, ডাটা স্ক্র্যাপার, ঠিক আছে। না না, 5টা দেওয়া যায়, আচ্ছা আচ্ছা, ওই যে 3 লেফট আছে, তাহলে হচ্ছে গিয়ে আরেকটা দিই, আচ্ছা। ডাটা স্ক্র্যাপার যদি না আসে অন্য একটা দিই, ডাটা দিয়ে কি এসে, হ্যাঁ ওইটাই, এই কি ডাটা 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 ডাটা, এই যে মাইনিংই তো আছে, ডাইরেক্ট মাইনিংই আছে, শেষ, দিয়ে দিন, আরও দিয়েন আপনারা। এরপরে হচ্ছে নেক্সট প্রিভিউতে দিবেন, এই যে দেখতে কেমন দেখাবে আপনার পোর্টফোলিওটা। এরপরে হচ্ছে কি বাস, হ্যাঁ, এরপরে হচ্ছে কি পাবলিশ করে দিলাম, তাহলে আমার একটা পোর্টফোলিও দেওয়া হয়ে গেল আপওয়ার্কে, ঠিক আছে, প্রজেক্ট পাবলিশ। তো এই যে এইভাবে করে করে দেখতে হবে। এরপরে হচ্ছে আবার আপওয়ার্কে ক্লিক করবেন, আবার আপওয়ার্কে ক্লিক করে দেখবেন যে কত % কমপ্লিট হয়েছে, 100% হয়েছে নাকি।
না হলে কি করবেন, আবার কমপ্লিট ইওর পোর্টফোলিওতে যে আবার আরেকটা প্রোফাইল দিবেন। যতক্ষণ না এই যে সবুজ দাগটা কমপ্লিট হবে তখন হচ্ছে কি 100% হতে থাকবেন। আচ্ছা, পোর্টফোলিও তো বুঝলেন কিভাবে দিবেন। আমি ভিডিওটা দিয়ে ভিডিও ইন্ট্রোডাকশন, ওই যে ইন্ট্রোডাকশন ভিডিও, ঠিক আছে। আপনার হচ্ছে কি 2 মিনিটের একটা সেলফি ভিডিও এখানে আপলোড করতে হবে। কিভাবে? ভিডিও ইন্ট্রোডাকশনে ক্লিক করবেন। ভিডিও ইন্ট্রোডাকশনে ক্লিক করলেই আপনাকে হচ্ছে কি প্রথমে লিখতে হবে, আপনার ভিডিওর লিঙ্কটা দিতে হবে এখানে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে হ্যাঁ, ভিডিওর লিঙ্ক কিভাবে বানাবেন, আপনার ভিডিওটা আপনার কোনো একটা ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে কি এটা আপনাদের লেভেলে এটা ডিফিকাল্ট, এটা হচ্ছে কি আপনার ইউটিউব চ্যানেল আছে কারোর? ইউটিউব চ্যানেল তো কারোর নাই, তাহলে এটা আপাতত বাদ রাখেন, ঠিক আছে। আর যদি আপনাদের খুব ইন্টারেস্ট হয় বলেন, আমি একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় দেখিয়ে দিব, ইউটিউব থেকে আপনি শিখতে পারেন। কিন্তু ডিফিকাল্ট, এত ঘোরায় পেঁচায় লাভ নেই। আপনি হচ্ছে কি করেই করেন, ওই যে পোর্টফোলিও বাড়িয়েই করেন, ঠিক আছে। ওই যে কমপ্লিট ইওর প্রোফাইলে যে আপনার এই যে আবার একটা পোর্টফোলিও দিবেন, আবার একটা পোর্টফোলিও দিবেন, পোর্টফোলিও বাড়িয়ে করে ফেললেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ওকে, আশা করি হয়ে যাবে। এই গেল আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা এবং 100% কমপ্লিট করা, আশা করি আপনারা পেরে যাবেন, ঠিক আছে। এডুকেশন না হলে আপনাদের তো লিমিটেড আছে, এক্সপিরিয়েন্স তো দিতে পারেন, তাই না? এক্সপিরিয়েন্স 3-4টা কোম্পানির দেন, তাহলেই তো অনেক দূরে এগিয়ে যায়। পোর্টফোলিও 4-5টা দেন, এক্সপিরিয়েন্স ওইটাই, ঠিক আছে। হ্যাঁ, কোম্পানিটা জাস্ট ভিন্ন করে দেন, ওকে। তাহলে হচ্ছে গিয়ে এই ছিল মোটামুটি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা 100% কমপ্লিট করা।